যাক, চমৎকার। লাইব্রেরি, পাঠাগার এগুলো আমার খুব পছন্দের জায়গা। এটা একটা লাইব্রেরি, এটা পাঠাগার না, বুক শপ। বই বেচা কেনা হয়। লাইব্রেরি অর্থ পাঠাগার, কিন্তু আমরা লাইব্রেরি বলতেই বুঝি যে যেখানে বই বেচা কেনা হয়, বুক শপ। আর পাঠাগার তো বই নিয়ে যেখানে পাঠকরা বসে আড্ডা দিবে, বই পড়বে, সেরকম একটি জায়গা। তো বইয়ের সাথে আপনি লাইব্রেরি হোক, পাঠাগার হোক, দুইটাই কিন্তু বইয়ের জায়গা। বইয়ের সাথে থাকা, বই নিয়ে থাকা। তো সেই সুবাদে ভাই সবসময় বইয়ের সাথে আছেন, জ্ঞানী মানুষ, জ্ঞান তার চারপাশে অনেক জ্ঞান সংগ্রহ করছেন। যার দরুন এথিনিয়াম নামটাও তিনি কিন্তু লাইব্রেরির নাম রেখেছেন। গ্রিক দেশের এথিনিয়াম একটি জায়গা, সেখান থেকে গ্রিকের এথিনা যিনি জ্ঞান বিতরণের দেবী বলা হয়, সেই থেকে এই নামকরণ। তো আমারও এটা জানা ছিল না, জানা হলো। এই যে আলোচনা করলে কিন্তু জানা হয়। আর এইটাই হচ্ছে আড্ডা। আমি আড্ডা বলতে বুঝি যে আড্ডা হবে প্রাণবন্ত পাবে, মন খুলে চা খেতে খেতে। যাই হোক, আপনার সাথে আড্ডা দিতে দিতে আমরা কিছু বিষয় জানলাম। গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বর্তমান সময়ের স্টুডেন্টরা পাঠ্য বই ব্যতী রেখে অন্য বই পড়তে চায় না। ভাই বলেছেন এটার পেছনে কারণ হচ্ছে মোবাইলমুখী হওয়া। আমি এর সাথে আরো দুটা কারণ যোগ করতে চাই। একটা হচ্ছে গার্জিয়ানের গাফিলতি, দ্বিতীয় হচ্ছে শিক্ষকদের গাফিলতি। শিক্ষকরা পাঠ্য বইয়ের বাইরে অন্য কোনো বিষয়ে কথা বলে, আপনার কি মনে হয় বলে? আমাদের প্রজন্মের যারা শিক্ষক হচ্ছে তারা হয়তো বলতে পারে, তারপরে সবাই বলে না। শিক্ষকদের কাজ হলো যায় পড়া দেয়ার নেই, কিন্তু পড়া দেওয়ানো কিন্তু আসলে এই মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য যুক্তিযুক্ত না। তাকে আসলে জ্ঞানমুখী করে তোলা, জীবনমুখী করে তোলা, সমাজের সাংস্কৃতিক, মানবিক বিভিন্ন বিষয়ে তাকে জাগ্রত করে তোলা মূলত শিক্ষকদের প্রধান কাজ এবং উদ্দেশ্য হওয়া উচিত ছিল। কিন্তু আমরা আসলে সেই জায়গায় নাই। শিক্ষকদের এই গাফিলতি থেকে বেরিয়ে আসতে হবে। তাদের এই পাঠ্য বইয়ের বাইরেও কি করে নৈতিক চরিত্র ভালো দিকে এগিয়ে যায়, কিভাবে সামাজিক বোধ, মানবিক বোধ, জীবনবোধ জেগে ওঠে, মানুষের সৌহার্দ্য, সম্মানবোধ জেগে ওঠে, সেদিকে আমাদের চিন্তা করতে হবে। শিক্ষকদের এই বিষয়ে জ্ঞান দান করতে হবে। কারণ বর্তমানে স্টুডেন্টদেরকে কিন্তু অনেক স্টুডেন্ট